আকবর হোসেন, এই যে পরিবর্তন আমরা সবাই বলছি, পরিবর্তন আমরা চাচ্ছি, কিন্তু দিন শেষে আপনার কাছে কি মনে হয় পরিবর্তন আসলেও কি আসলে হচ্ছে, বা আমরা আদৌ চাচ্ছি কিনা? কারণ রাজনৈতিক ভাষা হয়তো পরিবর্তন হয়েছে, সেটা আমরা দেখেছি, কিন্তু যে চিন্তা ভাবনার জায়গাটি, বিরোধী দল যেভাবে হচ্ছে সরকারি দলকে বলে যে নানা জায়গায় দলীয়করণ থেকে শুরু করে অনেক ধরনের সেই একনায়কতন্ত্রের নানা ধরনের বিষয়ের মধ্যে আছে, পুরনো ধারার মধ্যে এখনো আছে হচ্ছে সরকারি দল। এবং যে এই বিষয়টি সংবিধান সংশোধন কমিটিরও আমি একই সাথে প্রশ্নটি করে নিই, যে সংবিধান সংশোধন কমিটি যেটি সরকার করেছে, সেখানে যদি বিরোধী দল আসলে শেষ পর্যন্ত না যায়, তাহলে সেটা একতরফা আসলে হয়ে যায় কিনা? আচ্ছা, প্রথমে পরিবর্তনের ব্যাপারটা আসি। দেখুন, আমি বলবো যে পরিবর্তন একেবারে সূচনা হয়নি বা হয়নি সেটা বলবো না। এটা পার্টি ইন পাওয়ার তারাও করছে, যারা অপোজিশনে আছে তারাও করছে। আমরা যদি লাস্ট 6 মান্থসের আমরা ব্যাপারটা দেখি, আমরা দেখতাম কি যখন বাংলাদেশে একটা ইলেকশন হলে একটা সরকার গঠন হয়, তারা বিরোধীদের উপর এমন চড়াও হয়, তাদের হামলা মামলা বাড়িঘরে থাকতে পারবে না। কিন্তু গত 6 মাসে বাংলাদেশে ওরকম হয় নাই। বিএনপি ক্ষমতা আসার পর জামায়াত বা এনসিপির উপরে একেবারে মামলা দিয়ে ঘরছাড়া করা ইত্যাদি করা, এগুলো কিছুই করে নাই। হিউম্যান রাইটসের ব্যাপারটা মোর অর লেস আফটার 5th অফ অগস্ট যেটা ছিল, ওটার একটা ধারাবাহিকতা আছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমরা যে টিভি শোতে যেগুলো কথা বলছি, সোশ্যাল মিডিয়াতে যেগুলো কথা বলছি, পত্রপত্রিকা যেগুলো হচ্ছে, এখানেও সরকার বড় ধরনের কোনো হস্তক্ষেপ করে নাই। 2-4টা যে টুকিটাকি হয়নি সেটা আমি বলবো না, কিন্তু আপনি ওভারঅল এটাকে যদি কনটেক্সটে ফেলেন, এটাকে আসলে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। অন্যদিকে আমি আসি যে এখানে বিরোধী দলেরও কিন্তু একটা রোল আছে। যেমন ধরেন, সরকারের এই 6 মাসের মধ্যে আমরা কিছু বিষয় দেখছি যেগুলো নিয়ে আসলে জনমনে কিছুটা অসন্তুষ্টি আছে। বিশেষ করে জ্বালানি বলুন, ল অ্যান্ড অর্ডার বলুন, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আছে। এখন এইখানে আমি বিরোধী দলের ব্যাপারটা, আজকে যদি বিএনপির অপোনেন্ট জামায়াত না বা এনসিপি না হয় আওয়ামী লীগ যদি এখন থাকতো, এতদিনে বাংলাদেশে 10টা হরতাল হতো, 30টা বাস পোড়ানো হতো, কিন্তু বাংলাদেশে এখনো সেটা হয়নি। তো এটার জন্য কিন্তু বিরোধী দল আমি মনে করি কিছুটা ক্রেডিট পায়, কিছুটা অ্যাপ্রিসিয়েশন তাদের পাওয়ার, মানে তারা পাওয়া উচিত। কিন্তু একসাথে আবার এই বক্তব্য তো তারা দিচ্ছে যে সরকারকে তারা না, ওইটা তো দিবেই, সরকারকে তারা ফেলে দিবে। এবং আমার ধারণা এটা পলিটিক্যাল রেটরিক। আমরা সবাই জানি যে এই সরকার একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে তারা ক্ষমতা এসছে, 6 মাস গেছে, তাদের হাতে আরো 4.5 বছর সময় আছে। 4.5 বছর পরে বাংলাদেশে ইলেকশন হবে, আবার বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে যে তারা এই সরকারকে কন্টিনিউ করবে নাকি তাকে এই সরকারকে পরিবর্তন করবে। এবং বিরোধী দলের কাজ হচ্ছে এই সময়ের মধ্যে সরকার যে যে কাজগুলো করবে এগুলোকে স্ট্রংলি অপোজ করা। কিন্তু সমস্যা হচ্ছে কি, বিরোধী দলের ল্যাকিংটা হচ্ছে যেখানে অপোজ করার দরকার তারা সেখানে করে না, তারা উল্টো জায়গায় করে। এরকম, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনারা রিপোর্ট করছেন যে সরকার একটা পে স্কেল বাস্তবায়নের কথা ভাবছে, অলমোস্ট এটা নিয়ারলি ফাইনালাইজড, তাই না? সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের এটা বাড়ানোর জন্য, এবং ডাবল আসলে এক অর্থে বলছে অনেকে। সরকারের মন্ত্রীরা বলছেন টাকা নাই আমাদের, বলেছেন না? বিদ্যুৎ মন্ত্রী বলেছেন না যে আমাদের টাকা নাই, আমরা জ্বালানি কিনবো, আমরা কিনতে পারছি না। সরকার বলছেন আমরা কৃচ্ছ্রতা সাধন করব, তাই না? পারছে না। তাহলে আপনি এই সময়ে সরকার কেন সরকারি কর্মচারীদের এই পরিমাণ বেতন বৃদ্ধি করবে? বিরোধী দলকে এটা নিয়ে কোনো অপোজ করেছে? বলুক বিরোধী দল স্টেটমেন্ট দিয়ে যে আমরা চাই না সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হোক, তাহলে তো সরকার সাহস পায়। কিন্তু বিরোধী দল এটা করেনি, কারণ বিরোধী দলও মনে করছে যে না, সরকারি কর্মচারীদের ব্যাপারে কিছু বলা যাবে না, এদেরকে আমাদের হাতে রাখতে হবে। তখন মানে এই ধরনের ইস্যুগুলোতে দেখবেন যে মানে আসলে কথা বলে না। আচ্ছা, জ্বালানি সংকট নিয়ে ঠিক আছে, বা অন্যান্য যেগুলো নিয়ে সেগুলো বলছে, এগুলো তারা বলবে, এগুলো আমরাও বলছি। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেখানে আপনি বিরোধী দলের একটা সাপোর্ট না পেলে, যেমন ধরুন আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে বিরোধী দলের যে সাপোর্টটা সরকার পাচ্ছে, সরকার এবং বিরোধী দল আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট এখন একরকম হয়ে গেছে। সেটা সরকারকে একটা স্ট্রেংথ দিচ্ছে, বিরোধী দলকেও দিচ্ছে। সো ওই জায়গাটার মধ্যে যে একেবারে পরিবর্তন আসে নাই তা না। এবং আপনি দেখেন পলিটিক্যাল কালচারের পরিবর্তনের সূচনাটা করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বিএনপির কেউ না, কিন্তু বিএনপির লোকজন এই কথাটা অনেক সময় বলে না, কিন্তু আমি বলি। দেখুন, তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, উনি জামায়াতের আমিরের বাসায় গিয়ে দেখা করেছেন না? আচ্ছা, উনি নাহিদ ইসলামের বাসায় গিয়ে, এনসিপি লিডার, তার বাসায় গিয়ে উনি দেখা করেছেন না? বাংলাদেশে কি অতীতে আগে কখনো যখন প্রধানমন্ত্রী হয়েছিল নির্বাচনে জেতার পর, তারা কি বিরোধী বা পরাজিত পক্ষের বাড়িতে গিয়ে দেখা করেছেন?
করেননি। তারেক রহমান আসার পরে বাংলাদেশে তিনি শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন না? উনি না করলেও তো পারতেন, প্রয়োজন ছিল? ছিল না তো, কিন্তু উনি করেছেন। কেন করেছেন? কারণ উনি এটাকে অ্যাকনলেজ করেছেন যে শরীফ ওসমান হাদি বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের ওয়ান অফ দ্য ফেসেস। তো উনি সেটাকে অ্যাকনলেজ করেছেন। এবং এই যে পরিবর্তন যে একেবারে হচ্ছে, মানে আমি বলবো যে একেবারে যে আমি যে সবকিছুকে নেগেট করে দিই যে না কিছুই হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না, এটা কিন্তু ঠিক না। সরকারের যেখানে ব্যর্থতাটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রবলেম। আপনি দেখেন একটু আগে আমরা একটা হেডলাইন পড়ছিলাম যে সরকারে আরো 2 বা 3 মন্ত্রী যুক্ত হবেন। অলরেডি এই গভর্নমেন্টে 62 জন আছেন উপদেষ্টা, মানে মন্ত্রী আছেন 25 জন, ফুল মিনিস্টার, স্টেট মিনিস্টার 23 জন, অ্যাডভাইজার 10 জন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট 5 জন, সব মিলিয়ে 62। আউটপুটটা কি? তাহলে আপনি আরো বাড়াবেন? কেন বাড়াবেন? কার টাকায় বাড়াবেন? এই টাকা তো আমার টাকা, আপনার টাকা, যে ট্যাক্স দেন না, এই যে আপনি চাকরি করছেন আপনার বেতন থেকে ট্যাক্স কেটে নেয় না? তাহলে কেন বাড়াবে? এটার ব্যাখ্যা কি? কিন্তু ওই যে পদ পদবি দিয়ে সন্তুষ্ট করতে হবে, এই জন্য করছে। আচ্ছা, এরপরে আমরা আসি যেটা আপনি সরকারের এই আরো যে বিষয়গুলা, আমি মনে করি যে সরকারেরও সবকিছু শুনলে, সমালোচনা শুনলেই হ্যাঁ সরকার ডিফেন্ড করার চেষ্টা করবে, কিন্তু কেউ কেউ অনেক বেশি রিয়্যাক্ট করেন। কিন্তু রিয়্যাক্ট করার কিছু নাই। আমরা যেটা এখন যে সমালোচনাগুলো হচ্ছে এগুলো হচ্ছে গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি। এটা কিন্তু সরকার পরিবর্তনের সমালোচনা না। সরকার পরিবর্তনের সমালোচনা, সরকার বাংলাদেশে পরিবর্তিত হতে হবে ভোটের মাধ্যমে। আর যদি খুব খারাপ করে তাহলে তো গণ অভ্যুত্থান মানুষের সামনে আছেই, সেটা মানুষ করে। এই সমালোচনার জায়গায় একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে জনগণের আসলে যে বিষয়গুলো জ্বালানি থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, সেই জায়গায় বিরোধী দলের যতটা সরব হওয়ার দরকার ছিল, জুলাই সনদ নিয়ে তারা গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে যতটা চাপ দেন বা বারবার সামনে বক্তব্যটা নিয়ে আসেন, সেখানে তাদের যে শক্ত অবস্থান আর এই যে জনগণের যে বিষয়গুলো নিয়ে তাদের যে অবস্থান, সেখানে কি আসলে আপনি কিছুটা হলেও দুর্বলতা বা একটু কম ছাড়ের অংশ? হ্যাঁ, আমি সেটা দেখি, কারণ আমি সেটা দেখি এই জন্য যে বিরোধী দল দেখুন, মানে রাষ্ট্র পরিচালনা, এটা আসলে দিন শেষে বিরোধী দলকে জনগণ থেকে কিছুটা হলো দূরে নেয় কিনা। মানে ধরেন আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টেবিলিটিটা এস্টাবলিশ করব সরকারের জন্য। আমরা যতটা না বিরোধী দলকে সমালোচনা করবো তার বেশি সমালোচনা সরকার হবে, কারণ সরকার বাস্তবায়ন করছে, বিরোধী দল তো করছে না। কিন্তু বিরোধী দলের যে জায়গাটা আছে আমি বলবো যে দেখুন, তারা সংবিধান, জুলাই এগুলো নিয়ে যে পরিমাণ কথা বলছে, সংস্কার হবে নাকি সংশোধন হবে যে পরিমাণ কথা বলছে, আমি মনে করি যে এই যে 6 মাসের সরকারের এখনো পর্যন্ত আমরা এখনো সংবিধান, এই যে আইডিওলজি, এগুলোর মধ্যে আমরা আটকে গেছি। মানুষের যে ওয়েলফেয়ারের ব্যাপারটা, মানুষের বাড়িতে যে বিদ্যুৎ নাই, সামনে গ্যাসের কি অবস্থা হবে, দ্রব্যমূল্য কোন দিকে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আদৌ উন্নতি হবে, এগুলো হচ্ছে আমার ডে টু ডে লাইফকে আমাকে মানে ইনফ্লুয়েন্স করে, মানে ইম্প্যাক্ট করে। আমি কিন্তু অ্যাজ সিটিজেন আর খুব বেশি দিন শুনতে চাইবো না সংবিধান সংস্কার হলো নাকি সংশোধন হলো। এটা আমার কাছে এখন আর মুখ্য বিষয় না, হয়তো এটা বড় বিষয়, কিন্তু আমি যখন দেখবো যে আমার জীবন থমকে যাচ্ছে, তাহলে আমি সেদিকে কি নজর দিব? আপনি যতই সংবিধান সংশোধন করে একেবারে একটা বই পুস্তক ছাপিয়ে মেনে নিলাম, সবটাই আপনি করলেন, আপনি যদি জনগণের ওয়েলফেয়ার এস্টাবলিশ করতে না পারেন, ক্ষমতার পরিবর্তনের আমরা দেখছি যে বাংলাদেশে সব সংবিধান পরিবর্তন হয়ে যায়, এগুলো ডাজন্ট ম্যাটার। আওয়ামী লীগ খুব বড়াই করে বলতো না বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফিরবে না, প্রতিদিন বলতো না, তো কি হয়েছে? কিচ্ছু হয়নি। আবার যদি এরকম কোনো গণ অভ্যুত্থান হয়, আপনি সংবিধানে যতই অ্যাড করেন, পরের আরেকটা সরকার এসে বলবে যে মানি না, এগুলো সব সাজানো ছিল। তো সেই জন্য আমাদের যেটা করা দরকার, আমাদের ডেমোক্রেটিক প্রসেসটা এটা এমন একটা বিষয়, এটা আপনি একটা পুস্তিকা ছাপিয়ে ইনক্লুড করে এটাকে একবারে বাস্তবায়ন করতে পারবেন না।